মহালয়ার দিন যারা তর্পণ করেন তারা এক পক্ষকাল অর্থাৎ 15 দিন নিরামিষ খান। আর সেই নিরামিষ কিন্তু একদমই পেঁয়াজ রসুন সবকিছু বাদ দিয়ে। আর বুঝতেই পারছেন আমাদের পুজোর স্পেশাল রেসিপি কিন্তু ইতিমধ্যেই আপনাদের জন্য শুরু হয়ে গেছে। আর আজকে সেই মহালয়ার স্পেশাল রেসিপিতে সেরকমই একটি রেসিপি রয়েছে আপনাদের জন্য। কি রয়েছে সেটা জানতে কিন্তু আজকে যিনি রয়েছেন আমাদের হেসেলে তাকে আগে ডাকবো, তারপর তার কাছ থেকেই জেনে নেব আজকের এই নিরামিষ কি বানাচ্ছেন তিনি। আজকে মহালয়ার স্পেশাল রান্না সেটা কিন্তু ওকে দেখেই বোঝা যাচ্ছে, এত সুন্দর করে সেজে এসছে। আর মহালয়ার স্পেশাল রান্না কি সেটা তোমার কাছ থেকে জিজ্ঞেস করি, কি বানাচ্ছ বলো তো? অনেক কিছু উপকরণ দেখতে পাচ্ছি, তার মধ্যে পনির আর সয়াবিনটা বোধহয় মেইন। কি বানাচ্ছ এটা দিয়ে? ভেজ নার্গিসি কোফতা। ভেজ নার্গিসি কোফতা, যেটা পেঁয়াজ রসুন ছাড়া আদা ব্যবহার হচ্ছে, এবং যেটা বানাতে আমাদের হেসেলে এসেছে তন্দ্রিমা দত্ত। তন্দ্রিমা, তুমি কোথায় থাকো? কসবাতে থাকো। কসবা থেকে আমাদের হেসেলের কিন্তু দীর্ঘদিনের বন্ধু। কিন্তু আজকে না যখন এসছে আমি প্রথমে চিনতেই পারিনি তোমাকে, এত সুন্দর লাগছে তোমাকে। একটু মহালয়া স্পেশাল এপিসোডের জন্য স্পেশাল সাজ, সঙ্গে স্পেশাল রান্না। আচ্ছা, টমেটোটা কি করবো বলো তো? এটা পেস্ট হবে, এটা আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করবে। হ্যাঁ, ওকে। তাহলে এটা কি তুমি গ্রেভির জন্য? হ্যাঁ। তাহলে আগে কি আমরা কোফতাটার জন্য কি কি লাগবে সেটা পেস্ট করে নি? হ্যাঁ। কি কি লাগবে বলো তো? আমার এই নিউট্রেলাটা পেস্ট লাগবে। নিউট্রেলাটা পুরো পেস্ট করে দেবো, তাই তো? নিউট্রেলাটা কি একটু সেদ্ধ করে নিয়েছো? সেদ্ধ, হ্যাঁ, একদম। সেদ্ধ করার সময় পুরোটাই ভালো করে করেছো? হ্যাঁ, সেদ্ধ করার সময় কি একটু নুন দিয়েছো? একটুখানি নুন দিয়েছো। আমি দুটো পোরশনে করছি, কারণ একটা পোরশনে না পুরোটা ধরবে না। এটা করে না। দেখো তো আরো কি ফাইন পেস্ট হবে না? এটা ঠিক আছে? না, ঠিক আছে। তাহলে এটা ঢেলে তুমি এই জলটা একটুখানি চিপে ছাড়িয়ে দেবে। তাহলে আমি এটা ঢেলে নিই, তারপরে নেক্সটটা করে দাও। মানে জলটা থাকলে হবে না, তাই তো? না, জলটা থাকলে ওটা নরম হয়ে যাবে। এটাতে কিন্তু একটু জল আছে, অসুবিধা হবে কি? ঠিক আছে, আমি বেসনটা মেশাবো, একটুখানি রোস্ট করে ওটা হয়ে যাবে। আচ্ছা, এই নার্গিসি কোফতা রেসিপিটা কি তোমার নাকি কোনো জায়গা থেকে দেখেছো? নার্গিসি কোফতা তো এমনি পেঁয়াজ রসুন মাটন ডিম সব দিয়ে হয়। তো মাকে পুজোয়, যেহেতু আমার বাড়িতে পুজো হয়, তো মাকে একটুখানি, যেহেতু আমার ভেজ রেসিপি সব হয় পুজোর সময়, পেঁয়াজ রসুন কিছুই ইউজ করি না, তো মাকে তো একটু নানান রকম নতুনত্ব কিছু দিতে ইচ্ছে করে। তারপরে কি সেই কথা মাথায় রেখে নিজেই ট্রাই করেছি যে একটু অন্যরকম পুরোপুরি ভেজ কি বানানো যায়। কোফতা, নার্গিসি কোফতা, কিন্তু পিওর ভেজ। হ্যাঁ, আচ্ছা চলো এবারে তাহলে আমাদের দর্শকরাও এরকম একটা সুন্দর ভেজ রেসিপি পেয়ে যাচ্ছে। এবারে এটা কি করে দিচ্ছি না। দেখো তো, একদম ঠিক আছে। এবারে ছানাটাকে পেস্ট করতে হবে না, পনিরটাকে, তাই তো? পনিরটাকে। আচ্ছা, এটার মধ্যে করবো না, এটাকে একটু ধুয়ে নেব? একটু ধুয়ে নাও। এবারে দিচ্ছি পনিরটা। হ্যাঁ, আমি সবটা দেব? দেখো না, সবটা। কতটা লাগবে? এইটা দিয়ে দিই, ব্যাস। হ্যাঁ, এটা লাগবে। এটাও খুব বেশি পেস্ট হবে না, হালকা, তাই না? না, হালকা। আমি ততক্ষণ এই কিসমিসটা আর কাজু বাদামটা ছোট ছোট করে কেটে নিই। ওকে।
দেখো তো। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ এই প্রিপারেশনটাই একটু সময় লাগে বলো, যে হ্যাঁ, এই যে তৈরি করা। একটুখানি। হ্যাঁ, আর ভালো জিনিস সেটা বানাতে একটু সময় লাগবে, একটু সময় দিয়েই বানাতে হবে। তোমার বাড়িতে তো পুজো এবারে। হ্যাঁ তো আমার বাড়িতে এবারে পুজো হবে না। আচ্ছা, হচ্ছে না? না, ও হ্যাঁ একটুখানি একটা অসুবিধার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ শ্বশুর মশাই একটু অসুস্থ। আচ্ছা, তো এবারে পুজো হচ্ছে না। তাহলে এবারে পুজোতে কি প্ল্যান? মানে বাড়িতেই থাকছো যেহেতু অসুস্থ, বাড়িতেই নাকি? থাকছি। বাড়িতেই হ্যাঁ, থাকছো। হ্যাঁ, আর হয়তো একটু আশেপাশে পুজোতে যাওয়া হবে হ্যাঁ, এরকম হ্যাঁ, কিছু। হ্যাঁ, আচ্ছা। এমনিতে নরমালি পুজোর সময় তো তুমি কলকাতা ছেড়ে বা বাড়ি ছেড়ে কোথাও যেতেই কোথাও পারো না, যেতে পারি না। কারণ এত আয়োজন থাকে। আর বাড়িতে একদম। পুজোর তো আলাদা আয়োজন, এত একদম। আত্মীয়, এত বন্ধুরা সব আসে সব তখন একদম। আমার মানে 1 মাস আগে থেকে প্রিপারেশন সব চলে। শুরু হয়ে যায়। তো এবার একটু খালি খালি লাগছে না? বাড়িতে ভীষণ পুজো খালি, হবে না? ভীষণ খালি লাগছে। হ্যাঁ, মানে যাদের মানে অভ্যেস, মনে হচ্ছে যে কি যেন নেই, কি যেন করতে পারছি না। ঠিক। আচ্ছা, এবারে কি করব বলো? এটাও তো পেস্ট হয়ে গেল। হ্যাঁ, এবারে না আমার আসলে সবই তো পেস্ট লাগবে। এই কাজু বাদামটা আর এটা পেস্ট লাগবে। প্রথমে এটাকে পেস্ট করে না, তারপরে আমি এটাকে পেস্ট করব, এটা গ্রেভির জন্য। হ্যাঁ, আচ্ছা, কাজু আর এটাকে পেস্ট করে দেব একটু। আচ্ছা, আমি ততক্ষণ আমার একটা প্লেট লাগবে। তো এটাকে আমি ততক্ষণ ওই যেটা আমি ভেতরে পুরবো ওই সেটার আমি করে নিই। ঠিক আছে, তোমার একটা প্লেট দিয়ে দিই। এগুলো একটু সরিয়ে। হ্যাঁ, কি দেবো বলো? সয়াবিনটা দেবো, পনিরটা দেবে? প্রথমে পানিরটাই না। আচ্ছা, এই যে পেস্টটা করতে বললে কাজু বাদাম আর চারমগজ, এই দুটোকে কি একসঙ্গে পেস্ট করব? একসাথে পেস্ট করব। হ্যাঁ, এটা কি যেটা পনির করেছিলাম এটার মধ্যে করতে পারি? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। সবটাই দিয়ে দিলাম। হ্যাঁ, দাও। এটা লাগছে এখন? এখন লাগছে না, পরে লাগবে। আমার একটু কর্নফ্লাওয়ার লাগবে। কর্নফ্লাওয়ার দাঁড়াও। নাও। আমার এটার মধ্যে যা যা লাগবে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আমার একটু নুন লাগবে, একটু কেশর লাগবে, একটু এলাচ গুঁড়ো লাগবে, আর হলুদ লাগবে। ওকে, সবগুলোই আমি তোমায় দিচ্ছি। আচ্ছা, এবারে আমাকে বলো, একটু নুন লাগছে। দেখো এতটা। হ্যাঁ, আর আর একটুখানি এলাচ গুঁড়ো লাগবে। দেখো এতটা দিই। একটু লঙ্কা গুঁড়ো লাগবে। এটা কাশ্মীরি লঙ্কা না লাল লঙ্কা গুঁড়ো? লাল লঙ্কা গুঁড়ো। আর একটু হলুদ গুঁড়ো লাগবে, আর কেশর। আর দিচ্ছি একটু হলুদ। আর কেশর কতটা লাগবে দেখো, তুমি নিয়ে নাও। হ্যাঁ, আমি কাজু কিশমিশটা একটু দিয়ে নিই। যেগুলো তুমি কেটেছিলে ছোট করে, ওটা সেটাই দিয়ে দিচ্ছি। এবার ওটাকে ভালো করে মাখবে। এটাকে ভালো করে মেখে নাও, আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। এটা কি খুব ফাইন পেস্ট হবে? হ্যাঁ, ফাইন পেস্ট হবে। একটু জল দিতে পারি এটাতে নাকি? সামান্য। সুজাতা, আমার আরেকটু হলুদ গুঁড়ো লাগবে। আচ্ছা,
দেখো। হ্যাঁ, ব্যাস ব্যাস। এটা যে ডিমের ভেতরের অংশটা, যেটা হলুদ পাটটা, সেটা হলো। আচ্ছা, এবারে সাদাটা হবে। তুমি একটু এই পেস্টটা দেখো। এই পেস্টটা না আরেকটু পেস্ট হবে, আরেকটু ফাইন হবে। হ্যাঁ, একটু জল দিতে পারি? আরেকটু জল দাও। হ্যাঁ, আমি একবারে হলুদের পাটটা করে নিয়ে, নিচ্ছি। হ্যাঁ, হাত ধুয়ে নিতে হবে, নিয়ে তারপরে সাদা হ্যাঁ, পাটটা সাদাটা। করবে। দেখো একবার। আর একবার ঘোরালেই আরেকবার হয়ে ঘোরালে? যাবে। একটু জল দাও, আর একটু জল আরেকটু দাও। জল দেবো। হ্যাঁ, আর একটু জল দিয়ে ঘুরিয়ে দাও। আচ্ছা, এবারে তোমাকে কি হোয়াইট পোর্শনের জন্য দিয়ে দেবো? আমি একটু হাতটা ধোবো। হ্যাঁ, হাতটা ধুয়ে নাও। হ্যাঁ, সুজাতা, আর একটু জল দাও। আরো জল হ্যাঁ, দেবো? তাহলে আর একটু দিলে মানে একটু লিকুইড হলে অসুবিধা নেই না তো? না, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বাস একদম। আমি একটু হাতটা ধুয়ে নিই ওখানে। আমি এবারে সাদা পাটটাকে করে নিচ্ছি। আচ্ছা, সাদা পাটের জন্য কি কি দেবো ওটার মধ্যে বলো আগে। সাদা পাটের মধ্যে আমার হুম। একটুখানি এলাচ গুঁড়ো লাগবে, একটু আচ্ছা। সামান্য আদা গুঁড়ো, আর এই ভাজা মশলাটা গুঁড়ো লাগবে, আমার জিরে ভাজা গুঁড়ো আর কি। আচ্ছা, ঠিক আছে, আর একটুখানি এই কর্নফ্লাওয়ারটা, ওকে। আর কিছু লাগবে না। তো আমি এখানে এটা হুম হুম। এখানে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, একটু এলাচ গুঁড়ো, দেখো এতটা দিই। আর দেবো একটু নুন লাগবে। হ্যাঁ, নুনটা দিচ্ছি। হুম, একটু এটা জিরে ভেজে সেটাকে গুঁড়ো হ্যাঁ, করে হ্যাঁ, রেখেছো। এতটা? হ্যাঁ, এবারে এই কর্নফ্লাওয়ারটা দিয়ে নিচ্ছি। হ্যাঁ, হুম হুম। আর কিছু লাগছে তোমার না, এখান না, থেকে? না, না। আচ্ছা, এটা তোমার লাগবে জিঞ্জারের? জিঞ্জারটা ওটাতে লাগবে। আচ্ছা, এখন এখানে লাগছে লাগবে না। ওকে, তাহলে এখানে তুমি ওটা তারপরে আবার মেখে ছোট ছোট করে বল হ্যাঁ, করে হ্যাঁ। নিচ্ছ, তাই তো? আমি ততক্ষণে এই পেস্টটা তোমাকে ফাইন পেস্ট করে দিই। এবারে বোধহয় ফাইন পেস্ট হয়েছে না? একদম, একদম ঠিক আছে। কি লাগবে বলো? আমার একটুখানি হাতে মাখন দেবো? লাগবে। হ্যাঁ, একটুখানি।
আচ্ছা, এটার মধ্যে না অনেকটা তোমার রয়ে গেল, এটা কি জল দিয়ে রাখবো? হ্যাঁ, একটুখানি জল দিয়ে রাখো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবারে এটাকে তুমি বল তৈরি করছো, করে তার মধ্যে ইয়েলো পোর্শনটা দেবে। পোর্শনটা করছি। এই যে পেস্টটা করলাম কাজু বাদাম আর চারমগজ, এটা কি গ্রেভিতে ব্যবহার করবে তুমি? গ্রেভিতে দাও। তাহলে এই জলটার মধ্যে মিক্স করে দিই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই যে তুমি কোপ্তাগুলো বানাচ্ছো, এটা কি এবার ফ্রাই হবে? হ্যাঁ, ফ্রাই হবে। আমার ওইটার মধ্যে তো এগুলো হবে। হ্যাঁ, এটা দিয়ে তারপরে ফ্রাই হ্যাঁ করবে। হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস পড়বে। আচ্ছা, এটার মধ্যে কি কি মিক্স করছো বলো এবারে? এটার মধ্যে ধনেপাতা পুদিনা পাতাটা কেটে আমি কুচি করবে? হ্যাঁ। নাও। আর এছাড়া এটার মধ্যে বিট নুন লাগছে। নুন দিচ্ছি। বিট নুন। দেখো এতটুকু দেবো? দাও। আর লাগবে আর কি? একটু লাগবে। হ্যাঁ, একটু এমনি নুনও লাগবে। এমনি নুনও দেবো? হ্যাঁ, অল্প, খুব সামান্য। দেখো। না না, আরেকটু। হ্যাঁ। এবারে ওই আদা, শুকনো আদাটা, সেটা কতটা? হ্যাঁ দাও, আরেকটু দাও। আরেকটু দেবো? হ্যাঁ, তুমি দিয়েই দাও। পুরোটাই দেবো? হ্যাঁ, পুরোটা দিয়ে দাও। আর ভাজা মশলা 1 চামচ, যেটা জিরে। হ্যাঁ, জিরে ভাজা রোস্ট করে গুঁড়ো রোস্ট করে নিয়েছো। হ্যাঁ 1 চামচ। হ্যাঁ। আচ্ছা, আর কিছু? একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল লঙ্কা? হ্যাঁ, ঝাল লঙ্কা। দেখো এতটুকু দেবো? হ্যাঁ, আর একটু লাগবে, একটু ঝাল ঝাল হলে ভালো হয়। আর হ্যাঁ, হলুদ দিচ্ছি এর মধ্যে? না, হলুদ দিচ্ছি না। এইটা আমি দিয়ে দিচ্ছি। ধনেপাতা পুদিনা পাতাটা এবার একটুখানি মিষ্টি লাগবে, একটু চিনি দিয়ে দিচ্ছি। আর একটুখানি এলাচ গুঁড়ো লাগবে। এলাচ গুঁড়ো দিয়ে? হ্যাঁ। দেখো, চিনি এতটা দিয়ে দিই? হ্যাঁ। এবারে দিচ্ছি সামান্য এলাচ গুঁড়ো। ব্যাস। হ্যাঁ, এবারে না আমার বেসনটা একটু রোস্ট করেই রেখেছি বেসন। হ্যাঁ। সেটা কতটা দেবো বলো তো? পুরোটাই লাগবে। পুরোটাই লাগবে। এটা আমি হাত দিয়ে মাখি সুজাতা? হাত দিয়েই সুবিধা হবে, তারপর হাত দিয়ে তো তোমাকে করতেই হচ্ছে। ব্যাস। আর কিছু দিচ্ছ এর মধ্যে? না। তাহলে এই সয়াবিনটা একটু নুন দিয়ে প্রথমে সেদ্ধ করে সেটা থেকে জল ঝরিয়ে প্রথমে সেটাকে ভালো করে পেস্ট করলে, করে তার মধ্যে পুদিনা পাতা ধনে পাতা কুচি দিচ্ছ, একটু নুন, একটু বিট নুন পরিমাণ মতন, একটু দিলে তুমি এলাচ গুঁড়ো, তারপরে দিলে তুমি জিরে সেটা রোস্ট করে সেটার গুঁড়ো, একটু দিয়েছো তুমি আদার গুঁড়ো যেটা ডাস্ট, তার বাদ দিয়ে তুমি একটু চিনি, সঙ্গে একটু লাল লঙ্কা গুঁড়ো, এই মোটামুটি মিক্স করলে, তাই তো? আচ্ছা, তুমি যতক্ষণ এটা করছো আমি তোমাকে গ্রেভির এটা পেস্ট করে দিই, তাই তো? এবারে না এটা আমার একটুখানি 5 মিনিট মতো একটুখানি ওই চারকোলে একটু ঘি মাখিয়ে এটা একটুখানি করতে হবে। তাহলে এটাতে একটু আগুন ধরিয়ে দিতে হবে, মাঝখানে তুমি একটু ফাঁকা করে দাও তাহলে। তারপরে আমি ওটাকে এর মধ্যে দেবে, মানে এটার অ্যারোমাটা তুমি চাইছো? হ্যাঁ, এটার অ্যারোমাটা চাইছি। ওকে, তাহলে একটা এখানটা বসানো যাবে? হ্যাঁ। এবারে এটা জ্বালিয়ে একটা প্লেট দিয়ে ঢেকে দিতে হবে। হ্যাঁ।
এটা খানিকক্ষণ থাক, তাই তো? হ্যাঁ, এটা একটু থাকবে। আচ্ছা, এটা যতক্ষণে হচ্ছে আমি তোমাকে পেস্টটা বানিয়ে দিই। এটা পেস্ট, হ্যাঁ। তাও কতক্ষণ এটা চাপা দিয়ে রাখতে হবে? মিনিট 2-1? 3 মিনিট হলে ভালো 2-3 হয়। মিনিট। এটার মধ্যে দিয়েছি আমি আদা, তুমি কেটে দিলে, কাঁচা লঙ্কা আর টমেটো। অলমোস্ট প্রিপারেশনটা হয়ে গেল, মশলা সব রেডি, এবারে রান্নাটা বাকি আছে। আমি একটু হাতটা ধুয়ে আসি। একদম। এটার মধ্যে একটু জল দিয়ে দিই আমি সামান্য। হ্যাঁ, এটা হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, বাহ, এখানে রাখছি। এটা তুলে দে। হ্যাঁ, এবার এটা আমি এখানে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা একটা অ্যারোমা এসছে, চারকোলের একটা সুন্দর গন্ধ। এবারে ফাইনাল কোপ্তাটা তৈরি হচ্ছে, তাই তো? একটা প্লেট দিই তোমার। এটা কি ভাজার আগেই কাটবে না ভাজার পরে? না, ভাজার পর কাটবো। ভাজার পরে। তাহলে আমি কি তেলটা বসিয়ে দেবো? হ্যাঁ, তেলটা বসিয়ে দিলে গরম হবে। এখানে রাখলাম। আর এটা সাদা তেলে হচ্ছে, তাই সাদা তো? তেলে। ফ্রাইটা দেখতে তো টেবিলের মতো হবে। হ্যাঁ, কিন্তু এত সুন্দর করে যে করেছো, যেটা যতক্ষণে না কাটা হবে ততক্ষণ কিন্তু বোঝা যাবে না। তোমার কি আর পনিরটা লাগছে? না, যেগুলো লাগছে না আমি একটু সাইড করে দিলাম। না, যেহেতু ডিপ ফ্রাই হবে একটু বেশি বেশি লাগছে। দেখো। হ্যাঁ, হয়ে যাবে। বাড়িতে যখন ভোগে এইটা রান্না করো তখন তো কোয়ান্টিটি অনেকটা করতে হয় নাকি ভোগের না, মতন করে শুধু অল্প করেই মায়ের করো? ভোগের মতো করি, অল্প করেই করো। হ্যাঁ, অল্প করে করি। পুজোর কেনাকাটা সব সারা মোটামুটি হয়ে গেছে? বাহ। আর পুজোতে তো কোথাও যাও না বাইরে? পুজোর পরে আগে কোথাও ঘুরতে যাওয়া হয়? সেটাও হয় না? না, পুজোর এমনি সময় যাই, মানে শীতকালে বা অন্য সময়, কিন্তু পুজোর সময়, পুজোর আগে পরে কোথাও যাওয়া হয় না। আর যেহেতু বাড়িতে পুজো হয় সেহেতু পুজোর 1-2 মাস আগে তো কোথাও যাওয়াই হয় না, ভাবতেই পারি না, এত ব্যস্ততা। এটা এগুলো একটু সরিয়ে, হ্যাঁ, একদম দাও, দুটোই বেসিনে রেখে দিই, একটু গরম হবে। হ্যাঁ, মনে হয় না গরম হয়ে গেছে? দেখো দিয়ে। হয়ে গেছে। এখান থেকে আমি ছোটটা নিয়ে নাও। এটা নেবো? তুমি হাতটা ধুয়ে নেবে? হাতটা বরঞ্চ ধুয়ে নাও, আমি এটা করে নিচ্ছি। আমি না এগুলোকে একবার করে উল্টে দিয়েছি, দেখো তুমি এবারে।
একটু লাল করে ফ্রাইটা হবে, যাতে ভেতরটা অবধি ভালো করে একটু ফ্রাই হতে পারে। ফ্লেমটা কিন্তু হাই আছে, যদিও হ্যাঁ অসুবিধা নেই তো? না না অসুবিধা নেই, যদিও বা আমার নিউট্রেলাটা সেদ্ধ করা আছে, অসুবিধা হবে না, কিন্তু তবু একটু লাল করে দেখতে ভালো লাগবে। আর এরপরে তো পুরোটাই একটা গ্রেভির মধ্যে গ্রেভির যাচ্ছে। মধ্যে যাচ্ছে। এবার তুমি একটা কমিয়ে দিতে, একটা কমিয়ে দেবো। হ্যাঁ এটা হয়ে গেছে, হয়ে গেছে, হ্যাঁ আচ্ছা তুলে নি। তাহলে আমি একটু কমিয়ে দিলাম। এবারে আমাদের গ্রেভিটা হবে, আচ্ছা এটা তেলটা আমি কমিয়ে সরিয়ে দিই, দিতে তেল হবে। এটাতেই করবে, কিন্তু তেলটা হ্যাঁ, কমিয়ে দেবো, তাই তো? হ্যাঁ ওকে, আচ্ছা তেলটা তেলটা একটু কমিয়ে দিই। হ্যাঁ মানে বেশ খানিকটাই কমিয়ে দাও। এটা অফ করে দিই। হ্যাঁ থাক ব্যাস, এবারে, হ্যাঁ এবারে এটার মধ্যে আমার গোটা গরম মশলা লাগবে, ফোড়নে দেবে। হ্যাঁ তেজপাতা, একটু গোলমরিচ, একটা বড় এলাচ। তেজপাতা দুটো দিই, গোটা গোলমরিচ দেবো, দেখো এতগুলো দেবো। হ্যাঁ আর দেবো ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি। এলাচটা একটু ফাটিয়ে দিতে হবে। হ্যাঁ লবঙ্গ কটা? দুটো। কাসুরি মেথিটা এখনই দিয়ে দেবো, আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। আচ্ছা এবারে দিচ্ছ কাসুরি মেথি। কাসুরি মেথি কতটা দেবো দেখো, একটু হাতে ক্রাশ করে নিয়ে, হ্যাঁ তাহলে একটু কমিয়ে দিই, বুঝলে? আর দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দেখো এতটা, হ্যাঁ দাও, আর একটু দাও। এবারে তুমি আমাকে আদা টমেটো এটার পেস্টটা আমাকে একটু দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ সেটা একটু নুন লাগবে, একটু নুন একটু মিষ্টি। নুন দেখো এতটা দিয়ে। হ্যাঁ আর লাগবে না, আর লাগছে না, দেখো এতটা দিয়ে। আর একটু লাগবে, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়, নিরামিষ তো। তুমি একটুখানি আমার এলাচ গুঁড়ো রয়েছে, এটা আমি এখানে দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দেবো। আর একটু ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো একটু দেবো, একটু দাও, সামান্য। দেখো যেটা দিলাম। হ্যাঁ এবারে একটু কষিয়ে নেবে। হ্যাঁ একটুখানি কষিয়ে নাও। তাহলে কি একটু বাড়িয়ে দেবো নাকি? একটু বাড়িয়ে। আচ্ছা এটা আমি ততক্ষণে একটুখানি কমিয়ে, আরেকটু কমিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে এই পেস্টটা দিয়ে দাও। এবারে দিয়ে দেবো কাজু আর, হ্যাঁ একটু জল দিয়ে দিলাম। হ্যাঁ অনেকটা রয়েছে। সুজাতা, আর একটু নুন আমার মনে হচ্ছে লাগবে, একটু লাগবে, গ্রেভিটা দেখে মনে হলো একটু মনে হচ্ছে। দেখো হ্যাঁ ব্যাস।
এটা একটুখানি তুমি মাখনটা এখন দেবো, আর একটুখানি লাস্টে পরে মাখন আর ক্রিমটা সাজানোর সময় দিয়ে দেবো। একটু মাখন তুমি এখন দাও। এখন দিয়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটুখানি কষিয়ে কষানো হয়ে গেলে নাবিয়ে নেব। নাবিয়ে আমি একটুখানি ধনেপাতা দিয়ে দেবো। আচ্ছা, ধনেপাতা। আচ্ছা, এর মধ্যে তুমি কোপ্তাটাকে কেটে দিচ্ছ না, পরে? না, পরে সাজানোর সময় দেবো। একটু জল দেবে? হ্যাঁ, তুমি এটা ধুয়েই দাও জলটা। তুমি খুব সাবধানে করো। হ্যাঁ, তোমার শাড়িতে কিন্তু অলরেডি এটা একটুখানি ছিটছে। হ্যাঁ, ঠিক আছে, রান্না করতে গেলে একটুখানি হবেই। হবে। দেখো আর জল লাগবে? না 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 না, লাগছে না। এটা একটু হবে, তাই তো? হয়ে হয়ে গেছে, তাহলে অফ করে দিলাম। ওকে। এবারে কি একবারে তুমি যে প্লেটটা সাজাবে সেই প্লেটটা দেবো এবং সেটার মধ্যে তুমি কেটে সাজাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, ফাইন। এটা দি? হ্যাঁ, বলো এবারে। এটাকে আমি এবারে এটার মধ্যে দিয়ে দিই। হুম, আর আগে আমি এটা কেটে নিই। কেটে নাও। হ্যাঁ, এই যে ছুরি রয়েছে। আচ্ছা, এর উপরে তুমি ওটা সাজিয়ে দেবে। একটু ফ্রেশ ক্রিম এখান দিয়ে দেবো। দাও, প্লেটটা আমাকে দাও। আর একটু বাটার দেবে বললে লাস্টে? হ্যাঁ, এখানে একটুখানি দিই। তোমার এই গ্রেভিটা তো আর লাগছে না? না, এটা সরিয়ে দে। সুজাতা, আমার একটু ধনে পাতা লাগবে। আচ্ছা, ধনে পাতা দেখো এখানে আছে। আচ্ছা, তুমি এত সুন্দর করে সাজিয়েছো, একটু পাশে ফুলটা দি। হ্যাঁ, ভালোই হয় তাহলে। ডান। হ্যাঁ, কি বানাচ্ছিলাম এতক্ষণ ধরে বানিয়েছি রেসিপিটা, তাই ভাবছি এত সুন্দর একটা কোপ্তা, মানে আমরা যখন ভাবি যে খেতে এত ভালো, তার পেছনে যে এত বড় একটা ইতিহাস থাকে সেটা আজকে আমি শিখলাম। মানে এতক্ষণ ধরে বানিয়েছি, একটা পরত, মানে একটা পরতে পরতে কাজ রয়েছে আর কি, তাই তো? ভালো খাই আর মাকে খাওয়াবো না ভালো, এটা কখনো হয়? তাই মহালয়া স্পেশাল রেসিপি একটু সময় নিয়ে বানাতে হবে বাড়িতে। আর যারা বাড়িতে, যাদের বাড়িতে পুজো হয়, তারা তো এরকম বিভিন্ন ধরনের ভোগ মায়ের জন্য তৈরি করেনি, তো সেটা তো থাকছেই। তবে শুধুমাত্র মহালয়ার দিন নয়, এটা এমন সুন্দর একটা রেসিপি, পিওর নিরামিষ, সেটা যে কোনো পুজোতেই ভোগ দেওয়া যায়। আর তুমি এত সুন্দর করে বানিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। রান্না শেষ,
এবারে একটু চেখে দেখতে হবে কেমন হলো এবং কেমন এটা খেতে হয়েছে, এবং আমাদের দর্শকদেরও বলতে হবে, তারাও তো বাড়িতে বানাবে, তাই না? একদমই তাই। চলো তাহলে একটু দেখা যাক। হ্যাঁ, একদম। পুজোর স্পেশাল রান্না, এবং সেটা এবারে চেখে দেখার পালা। নাও। হ্যাঁ, তুমি নাও, তুমি আগে নাও। আচ্ছা, এটা হাফ করে নি। হ্যাঁ, তোমাকে দিয়ে দিই। হ্যাঁ, সঙ্গে একটু গ্রেভি নাও। ব্যাস। এত সুন্দর একটা অ্যারোমা আসছে না রান্নাটার। তুমি খেয়ে বলো আগে কেমন হয়েছে। তুমি সবসময় খুব ভালো রান্না করো, এটাও অফকোর্স খুব ভালোই হবে। অপূর্ব, বাহ। এরকম সুস্বাদু ভেজ খাবার যদি থাকে তাহলে ননভেজ কিন্তু বেশিরভাগ মানুষই ছেড়ে দেবে খেতে, সত্যিই তাই। আর পুজোর সময় আমরা খুব মাথায় রাখি যেদিনকে বাড়িতে নিরামিষ হয় সেদিনকে প্রপার একদম নিরামিষ হবে, মানে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ। তখন কিন্তু অনেক খাবার আমরা বুঝতে পারি না যে কি বানাবো, সেরকম দিনের জন্য কিন্তু খুব ভালো একটা রান্না। আর যারা ভোগের জন্য এই রান্নাটা করতে চাইছেন তারা তো জানেন, বা তারা যারা জানেন না তারা একদম এই প্রসেসে করলে এই যে রেসিপিটা রয়েছে সেটা কিন্তু ভোগেও দেওয়া যাবে। হ্যাঁ, একটু টাইম বেশি লাগবে কিন্তু একদিন করাই যায়। ও যেমন গল্প করছিল অফ ক্যামেরায়, আমরা ওর গল্প শুনছিলাম, ও রাতভর সারা রাত রান্না করে, ভোগের জন্য সারা রাত রান্না করে। তো বাড়িতে যখন পুজো হয় বা এরকম পুজোর আয়োজন হয় তখন কিন্তু সকলেই, যারা বাড়িতে পুজো সকলেই কিন্তু এরকম ভাবেই কাজ করেন একটা দিন, তাই না? আর সেটা করতে হলে খুব আনন্দ হয়। ঠিক কথা। খুব ভালো করে কাটাও পুজো, ভালো থেকো। এবারে যদিও তোমার বাড়িতে পুজো হচ্ছে না, কিন্তু পুজোতে আনন্দ করো, বাড়ির সকলের সঙ্গে খুব ভালো থেকো। এরকম আজকে যা ভালো লাগছে, নিশ্চয়ই পুজোয় আগামী দিনে এরকম সুন্দর সুন্দর সাজবে, সেরকম দেখতে পাবো তোমাকে। খুব ভালো থেকো। একদম, তুমিও খুব ভালো থেকো। একদম ভালো পুজো। আর আমাদের সঙ্গে থেকো, কারণ আমাদের শুধু তো এই তো সবে শুরু হয়েছে মহালয়ার স্পেশাল রান্না, বাকি তো গোটা পুজোর রান্না রয়েছে। মানে আর এক একটা, ধরো ষষ্ঠীর জন্য 2টো রান্না বা 3টে রান্না, অনেক রেসিপি নিয়ে কিন্তু আমরা এবারে থাকছি, তো আমাদের সঙ্গে অবশ্যই থেকো। একদম। আর আপনারাও কিন্তু ভীষণ ভালো থাকবেন। তবে ভালো থাকার পাশাপাশি আজকের এই রেসিপিটি কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। পুজোতে যদি সময় পান তাহলে কিন্তু পুজোতে বানাতে পারেন। মহালয়ার স্পেশাল রেসিপি যেহেতু বারবার বলছি, মহালয়ার দিন হোক বা না হোক, পুজোর সময় যে কোনো দিন একদিন ট্রাই করুন বাড়িতে, আমি নিশ্চিত আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, এটা অবশ্যই ফলো করবেন। এভাবেই সঙ্গে থাকুন, আগামী দিন অর্থাৎ পুজোর দিনগুলো খুব ভালো করে কাটান আর আনন্দে কাটান, আমাদের সঙ্গে কাটান। নমস্কার।